আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখন থেকে নবী? তিনি কি 40 বছর বয়স থেকে নবী, নাকি আদম আলাইহিস সালামের সৃষ্টিরও আগ থেকে তিনি নবী? কয়েকটি হাদিসের কারণে আমরা এই বিষয়ে একটু দ্বিধাদ্বন্দ্বের ভিতরে ভুগি যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কখন থেকে নবী। আসুন সে হাদিসগুলো আমরা আগে দেখে নেই, তারপরে আমরা এই বিষয়ে আলোচনা করব। আনা আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু ক্বালা ক্বালু ইয়া রাসূলুল্লাহ মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়াহ ক্বালা ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। অর্থাৎ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হতে বর্ণিত, তিনি বলেন, লোকেরা জিজ্ঞেস করল, ইয়া রাসূলুল্লাহ, কখন আপনার নবুয়ত অবধারিত হয়েছে? তিনি বললেন যে যখন আদম দেহ ও রুহের মাঝে অবস্থান করছিলেন তখন থেকেই আমি নবী হিসেবে সাব্যস্ত ছিলাম। তিরমিজি হাদিস নাম্বার 3609, হাদিসটি সহিহ। এই হাদিসের বাইরে আরও কয়েকটি বাক্য রয়েছে, যেমন এই হাদিসে আমরা পেয়েছি যে মাতা ওয়াজাবাত লাকান নুবুওয়া, কবে থেকে আপনার নবুয়াত অবধারিত ছিল। এটি বর্ণিত হয়েছে তিরমিজি 3609 নম্বরে। আরেকটি হাদিস রয়েছে মুসনাদ আহমদ, এটি হচ্ছে 20,596। এখানে বলা হচ্ছে যে আপনি কখন থেকে নবী। একই কথা বলা হয়েছে যে ওয়া আদামু বাইনার রূহি ওয়াল জাসাদি। আরেকটি হাদিস রয়েছে যে মাতা বুইসতা নাবিয়ান, আপনি কবে থেকে নবী হিসাবে প্রেরিত। একই কথা রয়েছে পরবর্তীতে, এটি বর্ণিত হয়েছে আস-সুন্নাহ লিবনু আসিম, হাদিস নাম্বার 411, হাদিসটি সহিহ। এই তিনটি হাদিসের ব্যাখ্যা রয়েছে আরও দুটি হাদিসের মধ্যে। সেখানে বলা হয়েছে যে আপনি কবে থেকে নবী হিসাবে লিখিত ছিলেন। এটি বর্ণিত হয়েছে মুসনাদ আহমদ, হাদিস নাম্বার 20,596। অর্থাৎ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কবে থেকে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলেন। আরেকটি হাদিস এসেছে সহিহ ইবনে হিব্বানে, সেখানে বলা হয়েছে যে ইন্নী ইনদাল্লাহি মাকতুবুন বিখাতামিন নাবিয়্যিন, আমি আল্লাহর কাছে তখনও শেষ নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম যখন আদম মাটিতে মিশ্রিত ছিল। সহিহ ইবনে হিব্বানের 6404 নম্বর হাদিস। শেষের দুটি হাদিস থেকে আমরা জানতে পারলাম যে এই কথাটির মূল উদ্দেশ্য কি। মূল উদ্দেশ্য হচ্ছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোঝাতে চেয়েছেন যে আদম যখন কাদা এবং মাটির মধ্যে ছিলেন, অথবা আদমের যখন সৃষ্টি হয়নি, তখনও আমি আল্লাহর দপ্তরে নবী হিসাবে লিপিবদ্ধ ছিলাম। আর এ কথা সত্য যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে সৃষ্টির বা সমগ্র জগৎ সৃষ্টির 50,000 বছর আগে তিনি তাকদীর লিপিবদ্ধ করেছেন। কে কখন কি খাবে, কে কি করবে। আমি যে আজকের এই ভিডিওটা করব, এটি আদম আলাইহিস সালামের সৃষ্টিরও 50,000 বছর আগে লিপিবদ্ধ ছিল। তাহলে আমরা বুঝতে পারলাম যে এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মূল উদ্দেশ্য এটা নয় যে তিনি জানাবেন যে আদম আলাইহিস সালামের আগ থেকে তিনি নবী ছিলেন। সহিহ মুসলিম 2653 নম্বর হাদিসে এই কথাটি আমরা পাই যে সৃষ্টিকুলের সৃষ্টির 50,000 বছর আগে আল্লাহ তাকদীর নামা লিপিবদ্ধ করেছেন। অথচ অন্য হাদিসে এসেছে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা হতে বর্ণিত, তিনি বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর যখন ওহী আসে তখন তার বয়স ছিল 40 বছর। তিনি মক্কাতে 13 বছর অবস্থান করেন এবং মদিনাতে তিনি 10 বছর অবস্থান করেন। এরপরে তিনি মৃত্যুবরণ করেন, অর্থাৎ 63 বছর বয়সে তিনি মৃত্যুবরণ করেন। সহিহ বুখারী হাদিস নাম্বার 3851, সহিহ মুসলিম হাদিস নাম্বার 2347, হাদিসটি সহিহ। এই হাদিসে যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি 40 বছর বয়সে নবুয়ত লাভ করেছেন, এটি সঠিক কথা। আর অপর হাদিসগুলোতে যে বলা হয়েছে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদম আলাইহিস সালামের সৃষ্টির সময় বা তিনি যখন কাদামাটির মধ্যে ছিলেন তখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ নবী বা নবী হিসাবে লিপিবদ্ধ ছিলেন, এটি হচ্ছে তাকদীরের কথা। যেমন 1971 সালে বাংলাদেশ স্বাধীন হয়েছে, কিন্তু এটি আল্লাহর কাছে লিপিবদ্ধ ছিল সৃষ্টিকুলের সৃষ্টির 50,000 বছর আগে। তাহলে আমরা তো আগ থেকে এটা জানি না, যখন এটা প্রকাশিত হয়েছে তখন থেকে আমরা জানি বা তখন থেকেই বলে থাকি। তাহলে আমরা কি বলতে পারবো যে বাংলাদেশ স্বাধীন হয়েছে সৃষ্টিকুলেরও আগে? বরং আমরা এটি বলতে পারি যে সৃষ্টি জগৎ সৃষ্টির 50,000 বছর আগে বাংলাদেশ যে স্বাধীন হবে এ কথা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা লিপিবদ্ধ করে রেখেছেন। আর বাংলাদেশ স্বাধীন হয়েছে 1971 সালে, এবং এটি সঠিক কথা। অতএব আমরা বুঝতে পারলাম যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নবুয়ত লাভ করেছেন তার জন্মের 40তম বছরে, আর তাকদীরে লিপিবদ্ধ ছিল সৃষ্টিকুলের সৃষ্টির 50,000 বছরও আগে।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথা কোরআনুল কারীমেও জানিয়ে দিয়েছেন ৫৭ নম্বর সূরার ২২ নম্বর আয়াতে। তিনি বলেন, মা আসাবা মিন মুসিবাতিন ফিল আরদি ওয়ালা ফি আনফুসিকুম ইলা আখিরিল আয়া। জমিনে এবং তোমাদের নিজেদের মধ্যে এমন কোনো মুসিবত আপতিত হয় না যা আমি সংগঠিত করার পূর্বে কিতাবে লিপিবদ্ধ রাখি না। নিশ্চয়ই এটা আল্লাহর পক্ষে খুবই সহজ। ৫৭ নম্বর সূরা সূরাল হাদিদ ২২ নম্বর আয়াত, অনুরূপ বর্ণিত হয়েছে ৯ নম্বর সূরার ৫১ নম্বর আয়াত, ৫৪ নম্বর সূরার ৪৯ নম্বর আয়াতে। অর্থাৎ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবী করেছেন তার জন্মের ৪০তম বছরে। আর তিনি যে নবী ছিলেন এটা কিতাবে লিপিবদ্ধ ছিল, লাউহে মাহফুজের কিতাবে লিপিবদ্ধ ছিল সৃষ্টিরও ৫০,০০০ বছর আগে। অতএব যারা কোরআন সুন্নাহ বোঝে তারা এই বিষয়টি সহজে বুঝবে। আর যারা কোরআন সুন্নাহ বোঝে না, যারা আবেগ দিয়ে কোনো কিছু বিচার করতে চায়, অথবা যাদের কোরআন সুন্নাহর জ্ঞান নেই, তারাই শুধুমাত্র এমন কথা বলতে পারে যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ৪০ বছর বয়সে নবুয়ত লাভ করেন নাই, বরং তিনি নবী হিসাবে এসেছেন এবং তিনি আদম আলাইহিস সালামের আগেও তিনি নবী ছিলেন। এটা সত্য যে আদম আলাইহিস সালামের সৃষ্টির আগেও তিনি যে নবী ছিলেন, নবী হিসাবে সেটা লিপিবদ্ধ ছিল, কিন্তু নবুয়ত তিনি লাভ করেছেন ৪০ বছর বয়সে। আশা করি বিষয়টি অনুধাবন করতে পেরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে কোরআন সুন্নাহর সঠিক বুঝ দান করুক। আমিন।